আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মাথা নোয়াতে হয়। ওই ওই অন্ধ মুনি আমাকে ঠিক শাপ দিয়েছিল, ওনারই মতো আমিও পুত্র শোকে মরব। আমার ওই পাপের শাস্তি পাবার সময় এসে গেছে। হে মহাত্মা, তোমার শাপ মিথ্যে হয়ে যায়নি। আজ আমি ওই দুষ্কর্মের ফল ভোগ করছি। কোন মুনি? কে শাপ দিয়েছিল আপনাকে? এ সত্যি কৌশল্যা, এ সত্যি। ওই সময়ের কথা, যখন আমার বিবাহ হয়নি আর আমি কেবল যুবরাজ ছিলাম, যুবরাজ। আর আবার যৌবনের মত্ত হয়ে অনেক রকমের খেলা খেলতাম। চারিদিকে আমার ধনুর্বিদ্যার অনেক খ্যাতি ছিল। আমি শব্দভেদী বাণ চালানোতে নিপুণ ছিলাম। লোক বলতো যে রাজকুমার দশরথ কেবল শব্দ শুনেই নিশানা লাগাতে পারে। ওই সব দিনের কথা। আমি রাতের সময় সরজু নদীর পাড়ে শিকার করতে গিয়েছিলাম, এই ভেবে যে কোনো জঙ্গলি মহিষ বা হনো হাতি বা কোনো বাঘ হয়তো জল খেতে আসবে আর তার শব্দ শুনে নিশানা লাগাবো। সেই সময় জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। ভগবান, কে আমাকে তীর মারলো? আমি কার কি ক্ষতি করেছি? মা, আমার প্রাণ চলে যাচ্ছে। আরে 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 দুষ্ট মানুষ, কে তুমি? আমার মতো নিরপরাধকে হত্যা করলে তুমি? হ্যাঁ মণিপুত্র, আমি নির্দোষ। নির্দোষ? নিরপরাধ প্রাণকে মেরে নির্দোষ বলছো? হ্যাঁ, তপস্বী কুমার, আমি কি প্রকারে তোমাকে বিশ্বাস করাবো? এইসব ভুল হয়েছে। রঘুবংশীয় কখনো স্বপ্নেও কোনো নির্দোষকে প্রহার করে না। রঘুবংশীয়? হ্যাঁ, দশরথ, অযোধ্যার যুবরাজ। যুবরাজ দশরথ? যুবরাজ হয়ে তুমি এমন পাপ করেছো? আমার পাপের কি প্রায়শ্চিত্ত হতে পারে? আমার প্রাণ দিয়েও তোমার প্রাণ রক্ষা করতে তৈরি আছি আমি। ব্যর্থ, ব্যর্থ যুবরাজ, ব্যর্থ। তুমি এক বাণ দিয়ে তিনটি প্রাণকে হত্যা করে দিলে। আমার মাতা পিতা দুজন অন্ধ, আমি অন্ধের একমাত্র ছায়া। ওরা চলাফেরা পর্যন্ত করতে পারে না, কিন্তু আমার মৃত্যুর পর ওরা অবশ্যই মরে যাবে। আমি তো ওনাদের জন্য জল নিতে এসেছিলাম। ও অভাগিন আমার প্রতীক্ষায় অধীর হয়ে থাকবে। হে ভগবান, আমি ওনাদের শুকনো কণ্ঠে জল পৌঁছে দিতে পারতাম। আমার অন্তিম সেবা ওনাদের কাছে পৌঁছাতে পারত হয়তো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মুনিবর, আমাকে ক্ষমা করে দাও। আরে আমার ক্ষমা করে দেওয়ার কি হবে? তুমি এখনই আমার পিতার কাছে যাও, নিজের মুখে অপরাধ স্বীকার করো। হয়তো ওনারা তোমায় ক্ষমা করতে পারে, না হলে ওনার ক্রোধের অগ্নিতে জ্বলে তুমি ভস্ম হয়ে যাবে।
ওদের এই শীতল জল অবশ্যই পান করিয়ে দিও, আর বলবে আমার ভাগ্যে ব্যাস এতটুকুই সেবা লেখা ছিল যুবরাজ। যুবরাজ, যুবরাজ, আমি মরে যাচ্ছি। তোমার কাছে আমার শপথ, আমার অন্তিম সংস্কার পরে করো। প্রথমে আমার মাতা পিতার ইচ্ছা পূরণ করো। প্রথমে আমার মাতা পিতার ইচ্ছা পূরণ করো। আমার মাতা পিতাকে এ জল অবশ্যই। হে ভগবান, কি হয়ে গেল? শ্রাবণ বড় দেরি করে দিচ্ছে। জল নেমে এসেই পড়লো বলে। মনে হচ্ছে এসে গেছে। আরে শ্রাবণ, এসে গেছো? জল নিয়ে আয় বাবা। তোর আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য তোর মা চিন্তিত হয়ে পড়েছে। আমি বলেছি সূর্যতে স্নান করছিল হয়তো। সংকোচ করো না পুত্র, সংকোচ করিস না। আমাদের দুজনের মধ্যে কেউ কিছু বলবে না। আরে এতে সংকোচের কি আছে? দেরি হয়ে গেছে তো হতে দাও। তুই তো পুত্র আমাদের দুজনেরই নিরধার মানুষের আশ্রয়। তুমি আমাদের অন্ধের আঁখি, এই দুর্বল হাতের লাঠি। দে দে পুত্র, নিজের হাতের জল পান করিয়ে দে, আমাদের আত্মা শীতল করে দে। দে দে পুত্র, দে। না 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 পুত্র, প্রথমে নিজের পিতাকে পান করাও। হ্যাঁ হ্যাঁ, আগে পিতাকে পান করাও। কে তুমি? তুমি আমার পুত্র শ্রাবণ নও। বলো, কে তুমি? আপনি ঠিক বলেছেন মহাত্মা, আমি আপনার পুত্র নই। তো কে তুমি? বলো, কে তুমি? অযোধ্যার নরেশের পুত্র দশরথ। কিন্তু আমাদের পুত্র শ্রাবণ কোথায়? কোথায় আমাদের পুত্র? কোথায়? আপনি জল গ্রহণ করুন, ও নিজেই পাঠিয়েছেন। না, আমরা ওরই হাত থেকে জল পান করব। যাও পুত্র, আমার শ্রাবণ যেখানে আছে খুঁজে আনো। ওকে বলো কি তোমার মাতা পিতা পিপাসায় কাতর হয়ে রয়েছে।
বলো নিজের হাতে জল পান করাতে। যাও পুত্র। এখন এটি অসম্ভব মা, ও এখন অনেক দূরে চলে গেছে। এটা এখন চলে গেছে, কিন্তু কোথায়? না না, এ মিথ্যা। ও মাতা পিতার ভক্ত পুত্র, ওকে স্বর্গ দিয়েও দিলেও ও আমাদের দুজনকে ছেড়ে যাবে না কখন। সে স্বর্গেই চলে গেছে। এ আমার ভুল হয়েছে। জলের ঘোড়া ভরার শব্দে আমি ভেবেছিলাম হাতি, তাই শব্দভেদী বাণ চালিয়েছিলাম। ওই বাণটি আপনার পুত্রে লেগেছে আর ও স্বর্গ চলে গেছে। না, আমার পুত্র এমন করে যেতে পারে না। আপনি 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 জল খেয়ে নিন, এটাই শেষ ইচ্ছা ছিল শ্রাবণ। আরে হত্যাকারী, তুই কি পান করাবি? জল পান তো কেবল পুত্র শ্রাবণ পান করায়। জীবনে মরণে শ্রাবণ পুত্র আমার, যেও না, যেও না আমায় ছেড়ে আমার লাল, যেও না, যেও না আমার লাল, যেও না। আমিও আসছি তোমার সাথে পুত্র, যেও না। আমি আসছি, আমি আসছি, আমি আসছি আমার লাল। না 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 না, তুই আমাদের পুত্রের অন্তিম ইচ্ছা নয়, আমাদের জন্য কাল রূপে এসেছিস, যমদূত রূপে এসেছিস। নির্দয়, তোর কাছে একটাই তীর ছিল, বের কর দ্বিতীয় বাণ, ভেদ করে দে আমার হৃদয়, নিয়ে নে আমার প্রাণ। ক্ষমা করো মহাত্মা, ক্ষমা, তোকে ক্ষমা। আরে নিজ, আরে নরাধম, তুই একটা নির্দোষ মানবকে নিজের তীরের নিশানা বানালি। হ্যাঁ, তুই একটা তীরে 3টি হত্যা করেছিস। আমার পুত্র মরেছে, আমার পত্নী মরে গেছে, আর আমি বেঁচে থেকে কি করব? আমাকেও মেরে ফেল, আমাকেও মেরে ফেল। আমি তোকে শাপ দিচ্ছি, আমি যেমন পুত্রহারা পিতা পুত্রের বিয়োগে যেভাবে যন্ত্রণা ভোগ করতে করতে এখন মরছি, ঠিক তেমনি ভাবে তুইও, ঠিক ঠিক এইভাবে তুইও তো পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি। আমারই মতো যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা। ওই দেখ, তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও পুত্র শোকে যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও আমার সাপ দিচ্ছেন, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে করে মরবি। সে সাপ দিচ্ছেন, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করেই মরবি, তুইও আমার মতো পুত্র শোকে যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি,
তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি পুত্র শোকে, তুইও এইভাবেই মরবি, তুইও এইভাবে মরবি, তুইও এইভাবে মরবি। স্বামী, 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 না, স্বামী, 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 একটু কথা বলুন আপনি। রাম, 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 রাম। স্বামী, 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 আমাকে ছেড়ে যাবেন না স্বামী। স্বামী, স্বামী, একটু কথা বলুন আপনি। না স্বামী। আশায় আশায় হলো দিন শেষ।